আপনার কখনো এরকম হয়েছে যে আঙুল খুলতে গেলে এবং বন্ধ করতে গেলে খটখট করে আওয়াজ হচ্ছে, অর্থাৎ যখন আমরা বন্ধ করতে যাচ্ছি আঙুলটা আটকে যাচ্ছে, আবার যখনই খুলছি একটা টক করে আওয়াজ হয়ে আঙুলটা খুলে আসছে। যদি এটা হয় এই রোগটাকে বলা হয় ট্রিগার ফিঙ্গার বা স্টেনোজিং টেনোসাইনোভাইটিস। আজকে আমরা জানবো যে এই স্টেনোজিং টেনোসাইনোভাইটিসটা কী। আমি ডক্টর দেবজ্যোতি দত্ত আপনাদের সবাইকে সমব্যথী পেন ক্লিনিকে স্বাগত জানাচ্ছি। আজকের একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা এই পুরো ব্যাপারটা বুঝে নেব। আমরা আজ কথা বলছি ট্রিগার ফিঙ্গার নিয়ে। ঠিক, ট্রিগার ফিঙ্গার মানে এর ডাক্তারি নাম হলো স্টেনোজিং টেনোসাইনোভাইটিস। ও বাবা, বেশ কঠিন নাম। হ্যাঁ, নামটা একটু কঠিন, কিন্তু ব্যাপারটা আসলে আঙুলের টেন্ডেনের সমস্যা। টেন্ডেন মানে ওই যে দড়ির মতো? একদম, ওই যে দড়ির মতো অংশ যা মাসল বা মাংসপেশিকে হাড়ের সাথে জুড়ে রাখে। এই টেন্ডেনগুলো আবার একটা বলতে পারেন সুড়ঙ্গের মতো জিনিসের মধ্যে দিয়ে যায়। একে বলে টেন্ডন শিফ। আচ্ছা, টেন্ডেন শীত। হ্যাঁ, তো যখন এই শীতটা এই সুড়ঙ্গটা কোনো কারণে ফুলে যায় বা শুরু হয়ে যায়, তখন টেন্ডেনটা ওর ভেতর দিয়ে ঠিকমতো আসা যাওয়া করতে পারে না। ধরুন একটা সুতো একটা সরু পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে, পাইপটা যদি চেপে যায় তাহলে সুতোটা আটকে যাবে। ঠিক তাই, এখানেও আঙুল নাড়াতে গেলে বিশেষ করে ভাঁজ বা সোজা করার সময় ওই টেন্ডেনটা আটকে যায় বা কখনো লাফিয়ে চলে, একটা ক্লিক অনুভূতি হয় আর ব্যথাও হয়। দারুণ উদাহরণ। তাহলে এই যে বললেন শীতটা ফুলে যায় বা সরু হয়ে যায়, এটা কেন হয়? প্রবন্ধে দেখলাম বারবার একই রকম হাতের কাজের কথা বলা আছে, যেমন সেলাই বা বাদ্যযন্ত্র বাজানো। হ্যাঁ, ওটা একটা বড় কারণ। রিপিটিটিভ কাজ, হাতের ওপর বারবার চাপ পড়ে এমন কাজ, যেমন ধরুন যারা কম্পিউটারে অনেক টাইপ করেন বা যারা সেলাই করেন বা ধরুন কারখানার কর্মী, বাদ্যযন্ত্র বাজানো, এগুলো তো আছেই। তার মানে কি শুধু ভারী কাজ? না না, সেটাই ইন্টারেস্টিং পয়েন্ট। শুধু ভারী কাজ নয়, প্রবন্ধ বলছে একটানা স্ক্রল করা বা ভিডিও গেম খেলা, এই আপাতদৃষ্টিতে হালকা কাজও কিন্তু হতে পারে। আসল ব্যাপারটা হলো কাজের ধরন নয়, একই মুভমেন্ট বারবার করা। ও আচ্ছা, পুনরাবৃত্তিটাই মূল সমস্যা। হ্যাঁ, এছাড়াও কিছু শারীরিক অবস্থাও কিন্তু ঝুঁকি বাড়ায়, যেমন ধরুন ডায়াবেটিস। ডায়াবেটিস এর সাথে সম্পর্ক আছে? অবশ্যই, ডায়াবেটিস বা ধরুন রিউমাটয়েড আর্থ্রাইটিস যাদের আছে তাদের ট্রিগার ফিঙ্গার হওয়ার সম্ভাবনা বেশি। আবার মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে মেনোপজের পরে হরমোনের কিছু পরিবর্তনের জন্যও এটা হতে পারে। বুঝলাম, মানে শুধু হাতের ব্যবহার নয়, শরীরের ভেতরের অবস্থাও দায়ী হতে পারে। ঠিক, আর পুরনো কোনো আঘাত বা ইনফেকশন থেকেও এই প্রদাহটা শুরু হতে পারে। আচ্ছা, তো যখন এই সমস্যাটা হয়, কারণগুলো যখন প্রভাব ফেলে, তখন বাইরে থেকে লক্ষণগুলো ঠিক কেমন দেখা যায়? ওই আটকে যাওয়া বা ক্লিক শব্দ ছাড়া আর কি কি হতে পারে? হ্যাঁ, ওটা তো সবচেয়ে কমন। আঙ্গুল ভাঁজ বা সোজা করতে গেলে হঠাৎ আটকে গেল, তারপর ছোটকে বা ক্লিক করে খুলল, এটা খুব স্পষ্ট লক্ষণ। এছাড়া সকালের দিকে ঘুম থেকে ওঠার পর আঙ্গুলটা বেশ স্টিফ বা শক্ত লাগতে পারে, নাড়াতে কষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ। আর আঙ্গুলের গোড়ার দিকে তালুর যেখান থেকে আঙ্গুলটা শুরু হচ্ছে ওখানে চাপ দিলে ব্যথা লাগতে পারে। কখনো কখনো একটা ছোট্ট গুলির মতো ফোলা বা শক্ত মতো লাগতে পারে। ও, আর কিছু ধরতে গেলে বা ধরুন মুঠো করতে গেলে ব্যথাটা বেড়ে যায়। খুব বেশি বেড়ে গেলে আঙ্গুলটা একটা বাঁকানো অবস্থাতেই আটকে যেতে পারে আর সোজা করাটা খুব কঠিন হয়ে যায়। বাবা, বেশ ভোগান্তির ব্যাপার মনে হচ্ছে। হ্যাঁ, দৈনন্দিন কাজে খুব অসুবিধা হয়। এটা কি ডাক্তার দেখেই বুঝতে পারেন, নাকি কোনো টেস্ট, এক্স-রে এসব লাগে? সাধারণত না, বেশিরভাগ ক্ষেত্রেই শারীরিক পরীক্ষা করেই ডাক্তাররা বুঝে যান। আচ্ছা। তারা আঙুলটা নাড়িয়ে চাড়িয়ে দেখেন, ওই ফোলা জায়গাটা বা ব্যথাটা দেখেন, আর ওই আটকে যাওয়ার ব্যাপারটা পরীক্ষা করেন। খুব কম ক্ষেত্রে এক্স-রে বা আল্ট্রাসাউন্ড লাগে। হয়তো অন্য কোনো সমস্যা, যেমন হাড়ের কোনো সমস্যা বা আর্থ্রাইটিস আছে কিনা সেটা দেখার জন্য দরকার হতে পারে। বুঝলাম। তাহলে এবার আসি চিকিৎসার কথায়। প্রবন্ধটিতে 2 রকম চিকিৎসার কথা বলা আছে, তাই না? নন সার্জিক্যাল আর সার্জিক্যাল। হ্যাঁ। তো প্রথমে অস্ত্রোপচার ছাড়া কি কি করা যায়? নন সার্জিক্যাল অস্ত্রোপচার ছাড়া চিকিৎসার মধ্যে প্রথম কথাই হলো বিশ্রাম। যে হাতে সমস্যা সে হাতের ব্যবহার কমানো, বিশেষ করে যে কাজগুলো করলে বাড়ে সেগুলো এড়ানো। ঠিক। গরম সেক বা ঠান্ডা সেক দেওয়া যেতে পারে, এতে অনেকের প্রদাহ বা ব্যথা কমে।
রাতে শোয়ার সময় আঙুলটা সোজা রাখার জন্য একটা স্প্লিন্ট পরা যেতে পারে। স্প্লিন্ট মানে ওই সাপোর্ট দেবার মতো? হ্যাঁ, ঠিক, যাতে আঙুলটা বেঁকে না থাকে। আর ব্যথা বা প্রদাহ কমানোর জন্য ওষুধ, যেমন আইবুপ্রোফেন জাতীয় ওষুধ ডক্টররা দিয়ে থাকেন। আর ইনজেকশনের কথাও তো লেখা আছে। হ্যাঁ, ওটা বেশ কাজের। স্টেরয়েড ইনজেকশন, এটা সরাসরি ওই টেন্ডন শীতের মধ্যে দেওয়া হয়। ও, একটু ভয়ের ব্যাপার নাকি? অনেকে একটু ভয় পান, তবে এটা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা হয় আর বেশ কার্যকর। এটা খুব দ্রুত প্রদাহ আর ব্যথা কমাতে পারে। অনেকের ক্ষেত্রে এই ইনজেকশনই যথেষ্ট। আচ্ছা, কিন্তু যদি এতেও কাজ না হয়, ধরুন ইনজেকশন দেয়া হলো কিন্তু সমস্যাটা আবার ফিরে এলো, তখন? তখন সার্জারির কথা ভাবা হয়। মানে যদি নন সার্জিক্যাল পদ্ধতিতে কাজ না হয় বা সমস্যাটা খুব গুরুতর হয়, তখন একটা ছোট অপারেশনের প্রয়োজন হতে পারে। কিন্তু যদি কেউ চিকিৎসা না করায় বা দেরি করে, তাহলে কি কোনো জটিলতা হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। সময় মতো চিকিৎসা না করালে আঙুলটা হয়তো স্থায়ীভাবে বেঁকেই থাকলো বা শক্ত হয়ে গেল। তখন কিন্তু আর স্বাভাবিক কাজ করা খুব মুশকিল। ব্যথাটাও দীর্ঘস্থায়ী হতে পারে। আর প্রতিরোধের কথা যদি বলেন, তাহলে একটানা হাতের কাজ করার মাঝে একটু বিরতি নেওয়া, আঙুল আর কবজির হালকা স্ট্রেচিং বা ব্যায়াম করা, এগুলো সাহায্য করতে পারে। আর লক্ষণ দেখা দিলেই ডাক্তারের কাছে যাওয়া? হ্যাঁ, ওটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যত তাড়াতাড়ি ধরা পড়বে, তত তাড়াতাড়ি এবং সহজে চিকিৎসা হবে। সমবেত পেইন ক্লিনিকে আমরা আল্ট্রাসাউন্ডের সাহায্যে এই ট্রিগার ফিঙ্গার রোগের স্টেরয়েড ইনজেকশন, যেগুলো খুব ডেলিকেট উপায়ে এবং প্রপারলি দিতে হয়, সেটা আমরা করে থাকি। এবং এখানে আমরা বেস্ট কোয়ালিটির হাই রেজলিউশন আল্ট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে এই ধরনের ইনজেকশন দিয়ে পেশেন্টদের ভালো করে থাকি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। এখানেই শেষ করছি। নমস্কার।